জগতের মুমিন সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চলুন আপনাদেরকে একটা খুব সুন্দর কথা শুনিয়ে নিয়ে আসি। বাগদাদের জমিন, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বাগদাদের শহর রয়েছে, বাগদাদ শহরের মধ্যে একটা চক রয়েছে, চক। ওই চকের মধ্যে বেরাদার মাছদুর পাওয়া যায়। কি পাওয়া যায় একটু বলেন? মাছদুর পাওয়া যায়। বাহিরের শহরদের দিকে যদি আপনি যান দেখতে পাবেন বেরাদার মিল্লাত ইসলামিয়া চকের মধ্যে মাছদুর বসে থাকে। মানুষ যায় বলে, ভাই আমার বাড়িতে মজদুরি করবে নাকি? বলে হ্যাঁ করব। এরকম করে নিয়ে আসে। বাইরের সিস্টেম রয়েছে। বাগদাদ শরীফের একটা খুব সুন্দর ওয়াকিয়া আপনাদেরকে আমি তুলে ধরি, ঈমান বাগ বাগ হয়ে যাবে, তাজা তাজা হয়ে যাবে। মুমিন শোনো রে, ওই বাগদাদ শহরের মধ্যে চকের মধ্যে একজন মানুষ হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে একজন খুব সুন্দর মানুষকে দেখতে পেল। দেখতেই বোঝা যায় আল্লাহর ইবাদত বান্দেগি করনেওয়ালা ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে ঝুঁকে থাকার মধ্যে একজন ব্যক্তি দেখতে পেয়েছে। একজন মানুষকে জিজ্ঞাসা করলো, ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি আমার বাড়িতে মজদুরি করার জন্য যাবেন? ওই মানুষটা বলতে লাগলো, চাচা ও হুজুর, আপনার বাড়িতে আমি মজদুরি করার জন্য যাব, কিন্তু আমার কয়েকটা শর্ত রয়েছে। বলে, আমার শর্তগুলা যদি আপনি মেনে নেন আমি তাহলে আপনার বাড়িতে মজদুরি করার জন্য যাব। কি বলছে? আমার শর্ত রয়েছে। বলো তোমার শর্তগুলা বলো। বলছে, আমার শর্ত হলো সবাই 4 দিনার করে নাই। কয় দিনার? 4 দিনার। আমি 3 দিনার নেব। কি বলছেন দেখেন? বলছে আমি 3 দিনার নিব, এই জন্য যে এই 3 দিনারে আমার পুরা সপ্তাহের খরচা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি বেশি নিব না। সবাই 4 দিনার দিরহাম করে নেয়, দিনার করে। তো আমি নিব না। আমি কয়টা নিব? 3 নিব। ঠিক আছে, দেওয়া হবে। আর একটা শর্ত বলছে, আপনার কোনো কথার আমি জবাব দিব না। কি? আপনার কোনো কথার আমি জবাব দিব না। ঠিক আছে, মানলাম। বলছে আর কি? বলছে যখন আজান হয়ে যাবে তখন আপনার আমি কোনো কথা শুনবো না। কি বললেন? যখন আজান হয়ে যাবে তখন আমি আপনার কোনো কথা শুনবো না। ঠিক আছে, মঞ্জুরি করে নিলাম, চলো আমার বাড়িতে মজদুরি করার জন্য। ওই ব্যক্তিটা নিয়ে যাচ্ছেন, বুজরুক ব্যক্তিটা। কাকে? ওই মজদুরটি। জগতের মুমিন শোনো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদারানে মিল্লাত ইসলামিয়া ওই বাগদাদের শহর থেকে, ওই চক থেকে যেন ওই বুজরুক ব্যক্তিটা কি করলেন, ওই মজদুরটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। টুক 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 করে রওনা হলো। মুমিন শোনো রে, যেমনি বাড়িতে পৌঁছালো বন্ধু আমার বাপ চাচারা, পৌঁছাবার পরে আল্লাহু আকবার, যেমন একটা মানুষ, একটা মজদুর সারা দিনে যতটা কাজ করে, ওই মজদুরটা বন্ধু রে 2 ঘন্টায় সমস্ত কাজকে নিপটে দিয়েছে। 2 ঘন্টায় সব কাজ করে দিয়েছে। বেরাদার, আপনি আমি যদি মজদুর নিয়ে আপনি আমি মজদুর নেওয়ার পরে যেটা কাজ রইল, কাজটা যদি খতম হয়ে যায়, খতম হয়ে যাওয়ার পরে বেরাদার আরো বলবো যে না, এত তাড়াতাড়ি ছাড়া যাবে না, আরো একটা কাজ আছে। বলি কিনা? আরো একটা কাজ আছে। বন্ধু আমার বাপ চাচার, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ওই বুজরুক ব্যক্তিটার সন্তানটা বলতে লাগলো, ভাই রে, বাইরে একটু মাটি রাখা আছে, মাটিটা ভিতরে করে দে। বেরাদার, এদিকে যেমনি কথাটি বলেছে, আল্লাহু আকবার বলে মসজিদের চৌকাঠে যেন আজানের ধ্বনি হয়ে গেছে। আজানের ধ্বনি হয়ে গেছে। তো ও কি করলো? ও কোদালিটা ছেড়ে দিল। আর ওই মানুষটার ছেলেটা বলছে, এই ভাই কোদালি ছাড়লে কেন? মাটিটা ভিতরে করে দে। বলছে, तुम चुप रहो, तुम्हारे बाप से बात हो गई है, जब अजान हो जाएगी तो मैं किसी का नहीं सुनूंगा, अल्लाह अल्लाह रसूल का सुनूंगा। बोल दीजिए सुभान अल्लाह, अल्लाहु আকবার, আল্লাহু সামাদ। কথা হয়ে গেছে। তো ওর স্ত্রী বলছে, খাবারও তো টাইম হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, তো বলছে আমি খাবার খাবো না, আমি রোজা অবস্থায় আছি, রমজান মাসও ছিল না,
নফল রোজা রেখেছিল, আমি রোজা রেখেছি, আমি খাবার খাবো না। বেরাদার আল্লাহু আকবার, 3 দিরহাম দিয়ে দিল বেরাদার। দেওয়ার পরে তাকে বিদায় করলো, উনি চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এইবার আবার মজদুরের দরকার পড়েছে, আবার গেছে। তো ওই দিন কিন্তু আসে নাই। বলছে ওই ব্যক্তিটা আসে নাই। বলছে ভাই ওই ব্যক্তিটা প্রতিদিন আসে না, সপ্তাহে একদিনই আসে, সপ্তাহে একদিনই আসে। ঠিক আছে, ওই সপ্তাহে গেল, নিয়ে আসলো, কাজ করলো। আবার 1-2 সপ্তাহ গেল, নিয়ে আসলো, কাজ করলো। ঠিক না? আর 1 সপ্তাহ গেছে, কিন্তু ওই ব্যক্তিটাকে পাইনি। মুমিন শোনো, শোনো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। ওই বুজরুক ব্যক্তিটা জিজ্ঞাসা করে, ভাই শোনো রে, ওই ব্যক্তিটা কেন আসে না, একটু বলো বলো। এইবার বলতে লাগলো, শোনো গো, ওই ব্যক্তিটা আজকে আসতে এই জন্য পারে নাই, তার স্বাস্থ্য বড় ভালো নাই। ওই ব্যক্তিটা কি বলছে, ওই ব্যক্তিটা নিজের বাড়ির মধ্যেই রয়েছে, নিজের রুমের মধ্যেই রয়েছে। বেরাদার আল্লাহু আকবার, যেই ব্যক্তিটা মজদুর নেওয়ার জন্য গেছিল, এও বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর পর গুজিতা বান্দা, ইনি এইবার ছুটতে লাগলেন, কোথায় রয়েছে ওই ব্যক্তিটা। বলছে কোথায় তাকে পাওয়া যাবে? বলছে বাগদাদ শরীফের, বাগদাদের ওই কি বলছে কবরস্থানের পিছনে কাঁচা আবাদির মধ্যে তার বাড়ি রয়েছে। ছুটতে লাগলো, ছুটতে লাগলো, যেমনি দরওয়াজার মধ্যে হাত রাখলো, হাতখানা রাখার পরে পরে দরওয়াজা খানা খুলে গেছে অটোমেটিক। যেমনি খুলে গেছে বেরাদার আল্লাহু আকবার, ওই মানুষটা, যেই মানুষটা কাজ করার জন্য গেছিল, যেই মজদুরটা কাজ করার জন্য গেছিল রে, জ্বর এত এসেছে, জ্বর এত এসেছে, শরীর খানা জ্বরে কাঁপতে আছে, কাঁপুনি ছুটে গেছে, থরথর করে শরীর খানা কাঁপতে আছে, এরকম জ্বর এসেছে, মানুষটা স্থির হয়ে থাকতে পারে না। বলতে লাগলো, হুজুর আপনি এসেছেন? বলে হ্যাঁ আমি এসেছি। বলছে হুজুর, আল্লাহওয়ালারাই তো এই গুনেহগারের খবর নিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বলছে হুজুর আপনি যেহেতু এসেছেন, আমার একটা কাজ করেন। বলে কি কাজ করতে হবে? হুজুর আমি পৃথিবীর বুকে আর বাঁচতে পারবো না, আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আজকে রাতের মধ্যে আমার মরণ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি ইন্তেকাল করব। হুজুর এই যে কিছু টাকা পয়সা রয়েছে, এই টাকা পয়সাগুলো আপনি নিয়ে নেন। টাকা পয়সা নেওয়ার পরে কালকে সকাল বেলায় কাফন দাফন কিনার পরে আমাকে একটু দাফন করে দিয়ে। কি বলছে? এই টাকা নেন আর সকাল বেলায় কাফন কিনে এনে দাফন করে দিন। আরেকটা জিনিস হুজুর, আমার কাছে একটা আংটি রয়েছে, আংটি বুঝেন তো, আঙ্গুঠি, আংটি রয়েছে, একটা সোনার আংটি রয়েছে। তো বলছে এই সোনার আংটিটা আপনি রেখে নিন, যখন আমাকে দাফন করে দিবেন, দাফন করার পরে বাদশাহ হারুন রশিদের কাছে যাবেন। কোথায় যাবেন? বাদশাহ হারুন রশিদের কাছে যাবেন। যাওয়ার পরে বলবেন যে হারুন রশিদ বাদশাহ সাহেব, আপনার সাথে আমি মুলাকাত করতে চাই। উনি কিন্তু মিলতে দিবে না। বলবেন যে আপনার আমানত আমার কাছে আছে, আপনার সাথে মিলতে চাই, অবশ্যই মিলতে দিবে। ঠিক না? কথাগুলা বলে দিলেন। বলছে ভাই তোমার নামটা একটু বলবে না? বলছে হুজুর নাম জিজ্ঞাসা করিয়েন না, আমি বলেছিলাম আপনি আপনার কোনো প্রশ্নের আমি উত্তর দিব না, নাম জিজ্ঞাসা করিয়েন না, আমার কাছে টাইম অল্প। কি অল্প? টাইম অল্প। রব করিম সে মাফি তো মাংনা হ্যায়, একটু আমাকে একা করে দিন, আপনি যান, কালকে সকালবেলায় কাফন টাফন নিয়ে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মুমিন সকাল হয়ে গেল, সকাল হয়ে যাবার পর বেরাদারনে মিল্লাত ইসলামী আল্লাহু আকবার, ওই ব্যক্তিটা কি করলো? তার নসিহত মোতাবেক আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, কাফন কিনে নেওয়ার পরে বন্ধুরে কাফন নিয়ে এইবার রওনা হয়ে গেল। 3টা মানুষকে সাথে নিয়ে নিয়েছে। দরওয়াজার মধ্যে যেমনি হাতখানা রেখেছে, দরওয়াজাখানা অটোমেটিক খুলে গেছে, আর ওই মজদুর ব্যক্তিটা দুনিয়া থেকে পারওয়াজ করে গেছে। এই জগতের মুমিন আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তিটা যে মারা গেছে, একটা দুটা মানুষ নাই রে, কোন মানুষ কোথা থেকে খবর পেতে লাগলো, হাজার হাজার মানুষ ওই জায়গার মধ্যে ভিড় হতে লাগলো। বন্ধুরে হাজার
হাজার মানুষ আসলো, সবাই যেন দাফন কাফন করলো। দাফন করার পরে বেরাদার ওই ব্যক্তিটা এবার আংটি নিয়ে কোথায় যাবেন একটু মনে আছে? কোথায় যাবেন? বাদশাহ হারুন রশিদের কাছে যাবেন বেরাদার। যখন আসরের টাইম হয়ে গেল, আসরের টাইমের মধ্যে ওই ব্যক্তিটা কি করলেন? আংটি নিয়ে এইবার বাদশাহ হারুন রশিদের দরবারের দিকে আগুতে লাগলেন। বলতে লাগলো, হুজুর আপনার কিছু আমানত আমার কাছে রয়েছে, আপনার সাথে মুলাকাত করতে চাই। বেরাদার যেমনি বলা হলো, সামনাসামনি নিয়ে যাওয়া হলো। বাদশাহ হারুন আর রশিদ বসে রয়েছে। এই জগতের মুমিন ওই ব্যক্তিটা যেমনি হাজির হলো, বাদশাহ হারুন আর রশিদকে বলতে লাগলো, হুজুর এই যে আপনার একটা আমানত আমার কাছে ছিল হুজুর গো, এই আমানতটা আপনি নিয়ে নেন। বাদশাহ হারুন আর রশিদ রে যেমনি আংটি দেখতে পেয়েছে, চোখের জল ছেড়ে ছেড়ে অঝর নয়নে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে। জিজ্ঞাসা করলো, হুজুর আপনি আংটি দেখার পরে কাঁদেন কেন? বাদশাহ হারুন আর রশিদ বলে, মানুষ দুনিয়ার শোনো রে, আমি এই জন্য কাঁদি রে, এই আংটিওয়ালা কোথায় রয়েছে? বলছে এই আংটিওয়ালা কোথায় রয়েছে? বলছে এই মানুষটা দুনিয়াতে বেঁচে নাই, আপনাকে এই আংটি আমানত হিসাবে পৌঁছে দিতে বলেছেন, আমি আংটিখানা আপনাকে পৌঁছে দিলাম। বলে তুমি কি বলতে পারবে কবরখানা কোথায় আছে? বলছে হ্যাঁ বলতে পারবো, কবরখানা কোথায় আছে। আয় মুমিন, বাদশাহ হারুন আর রশিদ এইবার বলতে লাগলো, চলো চলো আমাকে ওই কবরের পাশে নিয়ে চলো, আমি কবরের খানা দেখতে চাই। বাদশাহ হারুন রশিদ এইবার ওই ব্যক্তিটার সঙ্গী হয়ে গেল, কবরের পাশে চলে গেল রে। কবরখানা জড়িয়ে জড়িয়ে অঝর নয়নে বাদশাহ হারুন রশিদ কান্নাকাটি করতে লাগলো বেরাদার। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। অঝর নয়নে কান্দে আর বলতে আছে, আমাকে ছেড়ে তুমি চলে গেলে, আমাকে ছেড়ে চলে গেলে বেরাদার। আল্লাহু আকবার। ওই যে ব্যক্তিটা যে মজদুর নেওয়ার জন্য যাচ্ছিল, এই যে এতগুলা ওয়াকিয়া দেখতে আছে বেরাদার, এ বারবার বলছে, আরে यार ना तुमने कुछ बता रहे हो, ना जो चले गए हैं वो भी कुछ बताया है, मेरा कलीजा फट रहा है, ये कौन था जरा बता दो। बोल दीजिए सुभान अल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु समद। बिरादर ने मिल्लते इस्लामिया बादशाह हारुन रशीद অঝর নয়নে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে বলতে লাগলো, ও ভাই শোনো শোনো, এই যে আজকে কবরের মধ্যে শুয়ে রয়েছে, এই কবরের মধ্যে যে ব্যক্তিটা শুয়ে রয়েছে অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো নওজোয়ান ব্যক্তি না। এই যে কবরের মধ্যে শুয়ে রয়েছে এই নওজোয়ান ব্যক্তিটা আমার নিজের আপন ছেলে। মুমিন রে, তোমার আপন ছেলে, আপনি বাদশাহ আর আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনি বাদশাহ আর আপনার কি বলছে, আপনার সন্তান মজদুরি করছে হুজুর। বলতে লাগলো বাদশাহ হারুন আর রশিদ, শুনো রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এ কি বলছে বেরাদার? আবু তায়ের কাছে এই ব্যক্তিটা আমার সন্তানটা বসা করছিল, আর যেন আল্লাহওয়ালা একজন মানুষ ছিল, উনি আল্লাহর জিকির ও আজকার শোনার পরে আমাকে বারবার এসে এসে বলতে লাগতো, আব্বা গো, অনেক দুনিয়া তুমি এক জায়গায় করে নিয়েছো, আল্লাহ তোমাকে বাদশাহী দান করেছে, আল্লাহ তোমাকে টাকাওয়ালা পয়সাওয়ালা করেছে। ও আমার আব্বা শোনো শোনো, আসো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার দিকে ঝুঁকে যাই, ইবাদত বান্দেগিতে দিন কাটাই। আব্বা আমাকে বারবার বলতে থাকতো, কিন্তু আমি তার কথার দিকে ধ্যান রাখি নাই। একদিন আমাকে ছেড়ে আমার সন্তান বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল, আমাকে বলেছিল, আব্বা গো, ও গো আমার আব্বা শোনো শোনো, আমি যেতে চাই, আমি আর আপনার রাজমহলে থাকতে চাই না আব্বা গো, আপনার রাজমহলে এই জন্য থাকতে চাই না, আমি যেখানে আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করতে পারবো মন খুলে, সেই জায়গায় চলে যাব। ও মানুষ শোনো রে, এই যে আংটিখানা তার কাছে ভুলে চলে গেছিল, আজকে আমার সন্তান ওই আংটিখানাও আমাকে ফেরত করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদার, এত একজন বড় বাদশার সন্তান শুধু আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য বিরাদার নে মিল্লাত ইসলামিয়া বাদশাহীকে লাথি মেরে ইবাদতের রাস্তার দিকে ঝুঁকে গেছে, কারণ আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের জন্য পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য পাঠিয়েছে? ইবাদতের জন্য। কিন্তু বিরাদার নে মিল্লাত ইসলামিয়া, আপনি আমি দুনিয়ার বুকে আসলাম, বিরাদার নিজের ভাইয়ের সঙ্গে মিল মোহাব্বত নাই, এই হচ্ছে
ভাই ভাইকে দেখতে পারে না, ছেলে নিজের মা বাপকে দেখতে পারে না, এরকম মাহল চলে এসেছে। স্বামী স্ত্রীতে বেরাদার মিল মোহাব্বত নাই, ভালোবাসা নাই। ঠিক বলছি না? আপনাদের দিকে বেরাদার মিল্লাত ইসলামিয়া সবাই মনে হয় মোহাব্বতের দিন কাটায় নাকি? হ্যাঁ, স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? খুব ঝগড়া না? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া স্বামী স্ত্রীতে খুবই ঝগড়া, সব জায়গায় চলে। বেরাদার, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বতের দিন কাটাতে হবে। কামলি ওয়ালা মুস্তাফা বাতিয়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন মা বোনেরা, আপনাদেরকে একটু কথা বলি, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা করলে। মা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠিয়েছে, নারী হিসাবে পাঠিয়েছে। একজন মহিলা দুনিয়ার বুকে এসেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের যত নিয়ামত দুনিয়ার বুকে আছে বন্ধুরে, সমস্ত নিয়ামতের মধ্যে মহিলাদেরকে একটা নিয়ামত বলে ঘোষণা করা হয়েছে। মুমিনেরে, ও আমার মা, খালা, ফুপুরা, শোনো শোনো, রাতের বেলা আপনাদেরকে বলি মা, আপনারাও তো একজন মহিলা, আপনাদের মতো তো মহিলা ছিল হযরত উম্মুল খায়র ফাতেমা গৌসে আজমের আম্মা জান। গৌসে আজম বেরাদার 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে কদম রেখেছে। গৌসে পাকের দিওয়ানা আছে এখানে ভাই? বলেন না, গৌসে পাককে জানি কি জানি না? পীরে পীরা মিরে মীরা শেখ জিলা কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শেখ জিলানী আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। গৌসে পাক মাদার জাত ওলি, মায়ের পেট থেকেই ওলি হয়ে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে কদম রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাপ, উনি কি এমনি এমনি 18 পারা কোরআন মুখস্থ করে চলে এসেছেন? না, উনার মা বাবা আল্লাহর নেক বান্দা বান্দি ছিল বলে। আর আপনার আমার মা বোনেদেরকে দেখবেন কি, যদি একটু প্রেগনেন্ট থেকে যায়, ডাক্তার যদি বলে দেয় তোকে কোনো কাজ করতে হবে না, বেড রেস্ট নিতে হবে, তো ও পাগলি খালি বসে বসে খালি মোবাইল আর সিরিয়াল দেখে দেখে টাইম কাটাচ্ছে। কি ঠিক কিনা? সিরিয়াল দেখে দেখে টাইম কাটাচ্ছে। মারে, ও মা জনম দুঃখিনী, একটু রাতের বেলা মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কররে মা, কথাগুলা মাইন্ডে নিস না রে মা। তোদের মতো তো মা ছিল হযরতে উম্মুল খায়র ফাতেমা গৌসে পাকের আম্মা জান, তবেই তো ওনার গর্ভে থেকে এমন সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছে, 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে নাজিল হয়েছে। মারে, তোদের মতো তো মা ছিল হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটা সাজদা করতো মা, দ্বিতীয় সাজদাটা করার সময় পেত না মারে। মসজিদের চৌকাঠে মুয়াজ্জিনের ফজরের আযানের ধ্বনি হয়ে যেত মারে। তোমরা কি পারো না মা? পারো না? উনাদের জিন্দেগি ফলো করে জিন্দেগি কাটাতে মারে। উনাদের জিন্দেগি ফলো করে যদি তোমরা চলতে পারো মা, তুমি অবশ্যই কিয়ামতের দিনে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার পিছনে পিছনে তোমরাও জান্নাতে প্রবেশ করে নিবে। কিন্তু এনারা পারবে না। কেন পারবে না? একটু যদি ইরাদা করে নাই, ইনশাআল্লাহ অবশ্যই হয়ে যাবে। মা যদি নামাজের মুসাল্লার মধ্যে মুসাল্লা বিছিয়ে দিয়ে দাঁড়িয়ে যায়, মায়ের দেখা দেখি মেয়ে অবশ্যই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। কে ঠিক কিনা বেরাদার? আর একটা জিনিস বলছি, আপনাদের দিকে সবাই ওই বুরকা পরে চলে না এমনি চলে? শাড়ি পরে, শাড়িও চলে, বুরকাও পরে, আবার টাইট ফিটিং কাপড়ও চলে নাকি? সব জায়গায় চলছে। হ্যাঁ, আচ্ছা বলেন, এর আগে বললাম পুরুষের কথা থেকে কথা অবধি চুপা হতে হবে ভাই। কথা থেকে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত চুপানো ফরজ রয়েছে, এটা জানলাম। আর মহিলার বেরাদারনে মিল্লাত ইসলামিয়া মহিলার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ছুপানো। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আর দেখবেন, এটা জরুরি কথা বলছি, দেখবেন যখন রাস্তা ধরে যাচ্ছে আপনার মেয়ে আমার মেয়ে, আপনার স্ত্রী আমার স্ত্রী, ঠিক কিনা, মাথার মধ্যে কোনো উড়না নাই, কোনো কাপড় নাই, আছে কিনা? এমন আছে কিনা?
স্কুলে আছে, উড়নাও কেউ দেয় না। আচ্ছা উড়না দিয়েছে, এমন কাপড় পরেছে, শাড়ি পরেছে, সামনে পেট পিছনে পিঠ দেখা যাচ্ছে, এটা জায়েজ আছে? জায়েজ আছে? জায়েজ নাই। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আগের মা বোনেরা বেরাদার সুবহানাল্লাহ এরকম পর্দা করতো, এরকম এরকম পর্দা করতো, ঠিক না? এই ঠিক বলছি না ভাই? আগের মা বোনেরা তখন ডিজিটাল ভাবিরা আসলো কিছুদিন, তারপরে এইভাবে চালালো কিছুদিন উড়নাটা, তারপরে আবার কিছুদিন এইভাবে চালালো খালি খপাটাতের মধ্যে লাগিয়ে দিয়ে, তারপরে আবার কিছুদিন এইভাবে চালালো উড়নাটা। কে ঠিক বলছি না? আবার কিছুদিন এইভাবে চালালো, কিছুদিন এইভাবে, কিছুদিন এইভাবে, এখন এইভাবে আছে। কে ঠিক বলছে না? এখন এইভাবে আছে। মারে একটু হায়া কর, পর্দা কর রে মা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পর্দা করার জন্য দুনিয়ার বুকে ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন মা। ও মা তুমি কেন বেহায়াই হয়ে গেলে মা? একটু যদি পর্দা করে চলতে পারো মা, একজন নারী যদি 4টা কাজ করতে পারে, কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের 8টা দরজাকে খুলে দিবে। 1 নাম্বার কাজ হলো একজন মহিলা যদি নামাজি হয়ে যেতে পারে আর যদি রোজাদার হয়ে যেতে পারে, 2টা কাজ হলো। আর যদি স্বামীর সেবা যত্ন করতে পারে, 3 নাম্বার কাজ হলো। আর যদি পর্দার মধ্যে থাকতে পারে, এই 4টা কাজ মজবুত করে করতে পারলেই কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। তো ইনারা পারলো না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া মারে, তোমার গর্ভের মধ্যে যখন সন্তান থাকবে মা, তোমার সন্তান যখন পেটের মধ্যে থাকবে, তুমি সিরিয়াল দেখে দেখে টাইম কাটিয়ে দিও না মারে, সিরিয়াল দেখে দেখে সময়কে নষ্ট করে দিও না মারে। তোমার পেটের ভিতরে যেই সন্তানটা আছে, ও ভিতর থেকে বসে বসে ট্রেডিং দিয়ে পার হয়ে যাচ্ছে। এই জন্য বলি বন্ধু, আপনার বাড়িতে আমার বাড়িতে যদি 1.5-2 বছর বাচ্চা থাকে, আগে মোবাইলটা দিই, ঠিক কিনা? আগে ধাবড়া মোবাইলটা দিই, আগে মোবাইল দেখবো তারপরে ঘুমাবো, আগে মোবাইল দেখবো তারপরে স্কুল যাবো, আগে মোবাইল দেখবো তারপরে খাওয়া খাবো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এরকম একটা সিস্টেম তৈরি হয়ে গেছে। মুমিনের আপনি যদি কোরআন পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, আপনার সন্তান যদি পেটের ভিতরে থাকতো, আপনি যদি নবীর প্রতি গুনগুন করে দুরূদ শরীফ পড়তেছিলেন মা, আমার মন বলছে পারে তোমার সন্তান দুনিয়ার বুকে যদি গৌস নাও হতে পারে, ওইসা দুনিয়াতে আসার পরে যদি কুতুব নাও হতে পারে, মুফতি মুফাসসির নাও হতে পারে, আলিমে হাক্কানি নাও হতে পারে মারে, তুমি যদি আল্লাহর বান্দেগিতে ইবাদত বান্দেগিতে দিন কাটাও, যখন তোমার সন্তান পেটের ভিতরে থাকবে মা, আমার মন বলছে তোমার সন্তান অবশ্যই দুনিয়ার বুকে সত্য পথের পথিক হবে। কি হবে না দাদা? কিন্তু দুনিয়ার মাহলের দিকে দেখেন, বাচ্চাগুলো কথা শুনে না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার, আপনাকে আমাকে ভালোবাসা মুহাব্বতের সঙ্গে সংসারটাকে গড়াতে হবে। মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম। আপনার আমার নবী মুস্তাফা বলছেন মিল মুহাব্বতে দিন কাটাতে হবে। নবী আমার বলেন আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহলে ঘরানাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? আপনার মেয়ে আছে, কোনদিন বলতে পারলেন না ও আমার মেয়ে, তোমার মাথায় উড়না নাই কেন, বেহায়াই করে চলছো কেন? বেরাদার, আপনার বাড়িতে আপনার স্ত্রী আছে, কোনদিন বলতে পারলেন না তুমি এরকম পাতলা কাপড় পরছো কেন, এত টাইট ফিটিং কাপড় পরছো কেন? মহিলাদেরকে তো মোটা কাপড়, ঢোলা কাপড় পরতে হবে, আপনি কোনদিন বলতে পারলেন না। কিন্তু একদিন কিয়ামতের দিনে যখন নফসি নফসির আলাম হবে, সেই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে আপনাকে আমাকে হাজির করা হবে। আপনার আমার মেয়ে, আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রীকে যখন হাজির করা হবে, আপনার আমার স্ত্রীকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল আলামিন, বান্দি বলো দুনিয়ার বুকে তুমি বেহায়াই করে চলছিলে কেন? দুনিয়ার বুকে বলো তুমি নামাজ পড়ো নাই কেন? তুমি বেপর্দা করে চলছিলে কেন? আপনার আমার মেয়ে, আপনার আমার স্ত্রী বলবে আল্লাহ আমার আব্বা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই। হে জগতের মুমিন, আজকে যদি আপনি আমি না বলতে পারি, ওই কিয়ামতের দিনে আল্লাহর হুজুরে আপনি আমি ধরা খেয়ে যাব, ঠিক কি না? আপনি আমি ধরা খেয়ে যাব। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, অতএব আপনাকে আমাকে ভালোবাসা মুহাব্বতের সঙ্গে দিন কাটাতে হবে। আপনার আমার কামলিওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মায়ার নবী মুস্তাফা আপনাকে আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে স্বামী স্ত্রীতে মিল মুহাব্বতে কেমন করে দিন কাটাতে হবে। বন্ধুরে, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গ্লাসের মধ্যে পানি পান করতেন, আপনি আমি হাদিস শরীফ খানা শুনেছে, যেই গ্লাসের মধ্যে হযরতে মা আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করতেন, অর্ধেক পানি বেঁচেছিল। আমার দয়ার নবী মুস্তাফা বলে, আয়েশা রে, ওরে আয়েশা, তোমার গর্ভে তোমার কি বলছে, কি তোমার গ্লাসের মধ্যে যেই বাঁচা পানিটা রয়েছে, যেই অর্ধেক পানিটা রয়েছে, আমাকে দিয়ে দাও, ওই অর্ধেক পানিটা আমি পান করব। এই জগতের মুমিন হযরতে আয়েশা সিদ্দিকা দয়ার নবী মুস্তাফার প্রিয় জাওজা ছিলেন, প্রিয় স্ত্রী ছিলেন। বন্ধুরে, যেই জায়গার মধ্যে ঠোঁট লাগিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি পান করেছিলেন, ওই জায়গার মধ্যে আপনার আমার কামলিওয়ালে মুস্তাফা ঠোঁট মুবারক লাগিয়ে পানি পান করেছে। আপনারা শুনছেন তো, না মাথার উপর দিয়ে বার হয়ে যাচ্ছে? শুনছেন? আচ্ছা, এখানে একটা জিনিস বলি জওয়ান ভাইরা আমার, নিজের স্ত্রীর কোন ঝুটা যদি দিয়ে দেয়, হ্যাঁ বলছে পাগলি তোর ঝুটা আমি খাবো, এরকম আছে কিনা? তোর ঝুটা আমি খাবো, তোর ঝুটা খাওয়ার লাগে তোকে আমি বিয়ে করে নিয়ে আসছি, এরকম আছে না? স্বামী স্ত্রী যদি ঝুটা খান, মোহাব্বত বাড়তে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী খেতে পেরেছে, আপনি পারবেন না? আপনি কে? ঠিক কিনা? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মিল মুহাব্বতের সঙ্গে কেমন করে চলতে হবে, মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছে। বিরাদার, আরেকটা জিনিস আপনাদেরকে বলি, খালি ওদের দোষ বললে হবে না, ঠিক কিনা? আমাদেরও দোষ আছে, আছে কিনা ভাই? আছে। আপনি আমি বিয়ে করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ঝাল হয় নাই, নুন হয় নাই, এটা নাই, লবণ নাই, এটা নাই, ফালনা নাই, ভালো করে রান্না করতে পারিস না, এটা ভুল ওটা ভুল, কি বলছে কিনা? আপনি আমি বলি, কিন্তু আমার দয়াল নবী মুস্তাফা কামলিওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমার নিজের স্ত্রীর ছোট ছোট কাজগুলোর প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কি বলছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে। ছোট ছোট কাজগুলোর প্রশংসা করতে হবে, কিন্তু আপনি আমি করতে পারলাম না। আপনি আমি বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নিজের স্ত্রীর কাজগুলোর প্রশংসা করতে পারলাম না। কোনোদিন আপনি আমি নিজের স্ত্রীকে বলতে পারলাম না, ও আমার প্রাণের বিবি রে, আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগে। কি জওয়ান ভাইয়েরা, আপনি আমি কোনোদিন বলতে পারলাম না, তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগে। বিরাদার, একবার বলে দেখেন না, মমের থেকে বেশি নরম তাদের মনখানা। আপনার জন্য যেন সারা জিন্দেগিটা নিছাওয়া করার জন্য পাগল হয়ে যাবে। মুমিন সোনরে, আপনাকে যেটা বলতে হবে বাড়িতে, ওইটা গিয়ে আপনি বলছেন খাড়িতে। মানে বুঝে গেছেন তো? যেটা বলতে হবে বাড়িতে, ওটা গিয়ে বলছেন খাড়িতে। না রে, আপনার স্ত্রীর প্রশংসা করেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে। জগতের সোনা বন্ধুরা, আল্লাহু আকবার, একজন স্ত্রী নিজের বাপকে, নিজের মাকে, আত্মীয় স্বজন, ভাই বোনকে সবাইকে ছেড়ে এসে আপনার বাড়িতে থাকছে, আপনি হিড়িক ঝিড়িক মানে কথা বলিয়েন না, ভালোবাসার সঙ্গে কথাবার্তা বলেন। আমার মন বলছে আপনার ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। মুমিনের রে, ও মুমিন শোনো শোনো, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আপনার স্ত্রীর প্রশংসা করতে থাকেন। বিরাদার, ও জগতের মুমিন শোনো রে। আর মহিলাদেরকে বলতে লাগবো, মা রে, তুমি শুধু বিরাদার ওই আকিকা বাড়ি, খতনা বাড়ি যাবার জন্যই মেকআপ করো না, তোমার স্বামীকে রাজি করার জন্য, তোমার স্বামীকে খুশি করার জন্য একটু মেকআপ করে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার নামায় আমলের মধ্যে নেকি লিখে দিবে। এই জগতের মুমিন শোনো রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আপনার আমার বাড়িতে মা বোনেরা রয়েছে। বন্ধু, আপনাদেরকে বলতে যাই, ব্রাদার, কিছু মানুষের স্ত্রী রয়েছে, কি মানে যখন বিয়ে বাড়ি, খতনা বাড়ি যেতে হবে, তখন মেকআপের পর মেকআপ চলছে। কি ঠিক বলছি না? এই ভাই আমার, ঠিক বলছি না? মেকআপের পর মেকআপ, কিসের জন্য? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ওই যাচ্ছে বিয়ে বাড়ি, খতনা বাড়ি, ঠিক কিনা? মারে, তোমার হুসন জামাল ওই বিয়ে বাড়ি, খতনা বাড়ির মানুষদেরকে দেখানোর জন্য যাইস না রে মা, এত সৌন্দর্য করিস না রে মা। আর যখন স্বামী বাড়িতে আসবে, পাগলির বেড়ে ভাই পড়ে থাকে। কে
পাগলির বেড়ে এইভাবে পড়ে থাকে যেন স্বামী দেখে খুশি হতে না পারে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। মারে রাতের বেলায় বলে যাই কথাগুলো অন্তরের মধ্যে গিঠে নিয়ে বাড়িতে পৌঁছাবি মা। স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। তোমার স্বামী যখন বাইরে যাবে মারে, স্বামী যখন বাড়িতে আসবে, আসার টাইম হবে, স্বামীকে খুশি করার জন্য খুব সুন্দর করে একটু মেকআপ করে নেবে, খুব সুন্দর করে নিজেকে একটু সাজিয়ে নেবে। এইটা নিয়ত করে আমার স্বামী যখন বাড়িতে পৌঁছাবে আমাকে দেখার পরে যেন খুশি হয়ে যায়। এরকম করে যদি নিয়ত করতে পারো মারে, তোমাকে দেখার পরে তোমার স্বামী যদি একটু খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাই আমলের মধ্যে নেকি লিখে দিবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাই আমলের মধ্যে নেকি লিখে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের সোনা বন্ধুরা, আমার বাপ চাচারা, আর আপনি আমি কি করছি? কিছু গুটকা খোর আছে, গুটকা আছে এদিকে, এদিকে গুটকা গুলো চলে আসবো নাকি? আচ্ছা, লটারি আছে কিনা? আছে কিনা? খুব না অল্প? ফাটাফাটি চলছে লটারি নাকি? বাপরে। আর সুদের ব্যবসাটা এদিকেও আসছে গো, সব চলে আসছে। আর জমিন চোর আছে। জমিন চোর বুঝতে পারছেন তো? মানে ওর কাজটা খালি হলো আলি কেটে কেটে বাড়াতে হবে। আল্লাহু আকবার। শুনেন, আপনাদেরকে কষ্ট লাগুক, আঘাত লাগুক, আমাকে ডাকেন আর নাই ডাকেন কোনো ব্যাপার নাই, ঠিক কি না? जो हकीकत है मैं वही बोलूंगा, चाहे मुझे बुलाया ना बुलाए कोई परवाह नहीं है। जो दिन की हक बात है मैं वही बता के जाऊंगा। बोल दीजिए, ঠিক কি না? এমন জমি চুরি করছে, আরে 500 বছর যদি বাঁচতো রে, 2 বিঘা জমি আপনি নিয়ে নিত। কে ঠিক বলছি না? পাগলা 2 বিঘা জমি আপনি নিয়ে নিত। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া। আর কোনোদিন জানে না যে ওই জমিন থেকে যত ফসল তৈরি হবে, যতগুলা দানা খাবে, সেটা হারামের দানা খাবে, হালাল খেতে পারবে না, ঠিক কি না? আল্লাহু আকবার। আর লটারির টিকিট, নিজের স্ত্রীর শাড়ি কেনার টাকা নাই, নিজের মেয়ের পোশাক কেনার টাকা নাই, ও পাগলা খালি লটারির দোকানে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। কে পাগলা? নিজের স্ত্রীকে আগে ভালো করে কাপড় চোপড় দে, নিজের সন্তানকে পোশাক দে, নিজের স্ত্রী যেন কষ্ট না পায়, নিজের সন্তান সন্ততি কষ্ট না পায়, নিজের মাকে কষ্ট দিয়ে। মায়ের দিকে তো বলছি না, যাবো একটু করে মা বাবা। আল্লাহু আকবার। এই জামানার মধ্যে সন্তানেরা মা বাপকে দেখতে চায় না বাপ। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চিন্তা করে কবে আমার মা বাবা মারা যাবে, আমার বাড়িটা একটু খালি হবে, এরকম মনে করছে কিছু মানুষ আছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আমি বলতেছিলাম বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, হে জবান, লটারির টিকিট নিয়ে পাগল হয়ে গেলি। নিজের স্ত্রীকে যদি তুমি কাপড় না কিনতে দিতে পারো, নিজের সন্তানকে খুশি না করতে পারো, এদিকে লটারির টিকিট নিয়ে তুমি পাগল হয়ে থাকো, তুমি লাখো টাকা করোড় টাকা পাওয়ার পরেও ওই টাকা যে খাবি, সারা জীবন হালাল খেতে পারবি না, হারামের টাকা খাবি। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আপনার আমার কামলিওয়ালে মুস্তাফা, দয়ার নবী মুস্তাফা বলেন, আমার সাহাবীরা শোনো রে, দুনিয়ার বুকে যখন জুয়া করে আম হয়ে যাবে, যখন জুয়া আম হয়ে যাবে, তখন বুঝে নিবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। সাহাবায়ে কেরামকে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, তুথাকুল কায়নাতের নবী বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কিয়ামত তাহলে যখন বেশি বেরাদার জুয়া আম হয়ে যাবে, কিয়ামত কাছাকাছি চলে আসবে বলে, হ্যাঁ আমার আপনার নবী মুস্তাফা বলে, ও আমার সাহাবীরা আরো শোনো রে, যখন শরাব আম হয়ে যাবে, বুঝে নিবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। মুমিনের রে, আজকে আপনি আমি যদি একটু দেখতে পাই বন্ধু, আপনি আমি বুঝতে পারবো বেরাদার, অনেক জায়গার মধ্যে জওয়ান ভাইয়েরা শরাবের নাম করে অন্য জিনিস পান করে কিনা বন্ধু, ছোট ছোট বোতলগুলা পান করে। আল্লাহু আকবার। শরাবের নাম বেরাদার অন্য জিনিসের নাম দিয়ে পার হয়ে গেছে। আমার নবী মুস্তাফা আগেই বলে দিয়েছেন, যখন শরাব আম হয়ে যাবে, বুঝে নিবে কিয়ামত কাছাকাছি চলে এসেছে। মুমিনের রে, কবে তুমি
তুমি শুধরাবি, কবে তুমি আল্লাহর ইবাদতের মধ্যে ঝুঁকবি রে, কবে আল্লাহকে রাজি করবে। আল্লাহকে রাজি করে নে, ইহ জগৎ কামিয়াবি, পর জগৎও কামিয়াবি হয়ে যাবে। বেরাদার মিল মোহাব্বতে দিন কাটা রে, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত রাখ, ভাই ভাইয়ের সঙ্গে ভালো মোহাব্বত রাখ রে। নিজের বাপকে দেখ, ভালো করে দেখ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা আয়াত নম্বর 36 এর মধ্যে বলেন আল্লাহর ইবাদত বান্দেগি কায়েম করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, মা বাবার সঙ্গে হুসন সুলুক করো। মুমিনের রে, যেই বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করলো, যেই বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে পালিত করলো, কান্ধায় বসিয়ে দিয়ে আপনাকে আমাকে মার্কেটের মধ্যে গেছে, বেরাদার আপনার আমার মাঠে যদি গেছে, আপনাকে আমাকে আমার বাবা মা কান্ধার মধ্যে বসে এনে আছে, যখন হাল বইছিল জমিনের মধ্যে, বাবা ওগো আমার বাবা জান, আপনি আমাকে বসিয়ে কান্ধার মধ্যে হাল বয়েছিলেন জমিনে। জগতের মুমিন শোনো রে, সেই বাবাকে আজকে 2 টাকা দেওয়ার মতো, 10 টাকা 100 টাকা দেওয়ার মতো তোমার ক্ষমতা হলো না রে। বাবাকে কোনোদিন জিজ্ঞাসা করতে পারলে না, ও আমার বাবা গো, আপনাকে কোনো জিনিস খাওয়ার মন চেয়েছে নাকি গো আব্বা? আপনাকে কোনো ফল খাওয়ার মন চেয়েছে নাকি গো আব্বা? বেরাদার আপনি আমি বলতে পারলাম না রে। যেই বাবা যখন মার্কেটে গেছে, পকেটের মধ্যে যদি 10 টাকা 20 টাকা ছিল, নিজে চা পান করে নাই, চিন্তা ভাবনা করেছিল, হাইরে আমার বাড়িতে আমার একটা সন্তান রয়েছে, আমার বাড়িতে একটা সন্তান রয়েছে, ছেলে রয়েছে, আমার সন্তানকে কিছু না কিছু জিনিস নিয়ে যেতে হবে, নিজে চা পান খাবো না। ও জগতের মুমিন নওজওয়ান ভাইয়েরা রে, আপনার আমার বাবা আপনার আমার জন্য কিছু না কিছু জিনিস নিয়ে বাড়িতে এসেছে। আজকে সেই বাবাকে দেখতে পারলি না রে, আজকে সেই মাকে দেখতে পারলি না, যেই জনম দুঃখিনী মা আপনাকে আমাকে কষ্ট করে লালিত পালিত করেছে, 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করেছে। হাজার হাজার ওলামার জুবান থেকে শুনতে পেলি রে যে নবী মুস্তাফা আপনাকে আমাকে বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনি আমি হাজার হাজার বার শুনলাম, কিন্তু এখনো আপনি আমি মা বাবাকে কষ্ট দেওয়াটা ছাড়তে পারলাম না। মুমিনের রে, ও জগতের মুমিন শোনো শোনো, কেন আপনি আমি বেরাদার মিল্লাত ইসলামিয়া মা বাবাকে কষ্ট দেওয়াটা ছাড়তে পারলাম না? কোনোদিন চিন্তা করে দেখেছো হাইরে আপনার আমার মা কত কষ্ট করে আপনাকে আমাকে লালিত পালিত করেছে? আপনার আমার মায়ের কষ্ট বেদনা আপনি আমি যদি জানতে চাই, আপনি আমি নিজের স্ত্রীর বেরাদার দুঃখ বেদনাকে একবার জিজ্ঞাসা করব। আপনার আমার প্রাণের বিবি, আপনার আমার প্রাণের স্ত্রী যখন গর্ভবতী থাকবে, আপনার আমার প্রাণের স্ত্রীকে জিজ্ঞাসা করব, ও আমার প্রাণের বিবি রে, তোমার গর্ভের মধ্যে বাচ্চাটা রয়েছে, তোমার কি কোনো কষ্ট বেদনা হয় নাকি? আপনার প্রাণের বিবি বলবে স্বামী, ওগো আমার প্রাণের স্বামী শোনো, আমার গর্ভের মধ্যে বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে, স্বামী রে আমার কত কষ্ট বেদনা হয় তুমি কি জানতে চাও? বলে হ্যাঁ হ্যাঁ জানতে চাই। বলে স্বামী আমি যখন 2টা দানা মুখের মধ্যে দিই স্বামী গো, আমি ওই 2টা দানা খাওয়ার পরে আর ঠিক মতো থাকতে পারি না, আবার সন্তান পেটের ভিতরে এমন ভাবে নড়াচড়া করে, আমি উল্টির পর উল্টি করে ওই 2টা দানাও জমিনের বুকে ফেলে দিই। জগতের মুমিন শুনুরি, আপনি আমি যদি আরো জানতে চাই, আপনার আমার চরম দুঃখের মা আপনার আমার জন্য কত কষ্ট বেদনা পেয়েছে, আপনি আমি যদি জিজ্ঞাসা করি, প্রাণের স্ত্রী বলো তুমি যখন বিছানার মধ্যে ঘুমাতে যাও তোমার কত কষ্ট বেদনা হয় রে, তোমার কত দুঃখ হয় রে। আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের বিবি বলবে, ও আমার স্বামী ধন শুনো রে, বিছানায় যখন আমি ঘুমাতে যাই, এই পাশ দিয়ে ওই পাশে যখন করট মেরে মেরে আমি ঘুমাতে চাই রে স্বামী, আমার সন্তান পেটের মধ্যে এমন ভাবে নড়াচড়া করে রে, আমি রাতের আরামকে হারাম করে দিয়ে উঠে উঠে বসে থাকি, রাতের বেলায় আমি ঘুমাতে পারি না। মুমিন রে,
এরকমই তো আপনি আমি মায়ের পেটে ছিলাম কিনা একটু হাহু বলেন। এরকমই আপনি আমি মায়ের পেটে ছিলাম বন্ধু। এরকমই তো আপনার আমার মা জন্ম দুঃখিনী আপনাকে আমাকে কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছিল। সেই মাকে আজকে দেখতে পারলি না, হাই রে। মা তখনও খাবার খেত না। সন্তান যখন বেরাদার দুধ পান করতো না, খাবার ছেড়ে দিত, মা তখনও খাবার খেত না। মা এখনো খাবার পাই না, সন্তান খাবার দেয় না বলে। এমন আমি দেখেছি বেরাদার মিল্লাত ইসলামিয়া। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। ও জগতের মুমিন শোনো রে, অনেক সন্তানকে আমি নিজের চোখে দেখেছি, নিজের জন্ম দুঃখিনী পারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দিয়েছে, বলছে এই বাড়িতে তোমার কোনো জায়গা নয়। জন্ম দুঃখিনী মারে তোকে হাজার সালাম লক্ষ সালাম জানাই মা। তোমার গর্বে কত কষ্ট করে আমাকে 10 মাস 10 দিন পালন করে, কত কষ্ট করে তুমি নিয়ে বোঝ করে নিয়ে আমাকে এই জগতের বুকে চলেছ মা। কষ্ট করে দুনিয়ার বুকে তুমি আমাকে ভূমিষ্ঠ দিয়েছ মা রে। আজকে তোমার সন্তান যদি তোমাকে আঘাত দিয়ে দেয়, তাহলে মা আল্লাহর জান্নাতে তো যাওয়ার কথা, আল্লাহর জান্নাতে তো যাওয়া দূরের কথা, আল্লাহর জান্নাতের আশেপাশে সন্তান যেতে পারবে না। জওয়ান ভাইরা আমার শুনে নাও, জেনে নাও, কামলিওয়ালে মুস্তাফা বলেন একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে থাকে